আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। রয়েছে আজকে ফরিদপুরের বিখ্যাত হাটে। ফরিদপুরের সালতা উপজেলা সালতার হাটে আজকের সর্বশেষ দাম, আজকের পেঁয়াজের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। দর্শক, আজকের তারিখ কিন্তু 17ই আগস্ট, রোজ সোমবার। 17ই আগস্ট, 17/8/2026 রোজ সোমবার। এখানে একজন ব্যবসায়ী 1350 টাকা বলতেছে। পেঁয়াজটা ভালো, এই পেঁয়াজ পড়ে গেল। পেঁয়াজটা আসলে খুব সুন্দর। দাম দেখছেন না? আজকে 1350 এই পেঁয়াজটা আসলে আজকে কত করে ছিল বাজার? বাজার ভাই মুঠাটা বিক্রি হয়েছে 1450। 1450 ছিল বাজার। তাহলে তো আমি মনে হয় আপনার 1350-1400 চাপাটা আজকে বিক্রি হয়েছে। ভালো গোট ভালো হবে আপনার 1400। আর নরমালের দাম ছিল কত? নরমাল দামে আর নিয়ম ডাক্তার 1300, 1350 পেঁয়াজ নাই। আজকের সর্বশেষ তাহলে দেখলাম যে আমি আজকে পেঁয়াজ বিক্রি করে ঠকে গেছি। না, একজনের কাছে পেঁয়াজ বিক্রি করছিলাম, বুঝছেন? না, পেঁয়াজটা আসলে সুন্দর 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 সুন্দর। এখন মালটা যদি চলে তখন আপনি নিয়ে যায়, এখন চলে না একেবারে। দেখুন আপনার রেস্ট 10 বছর ফেরত গেছে না, এই মালটা কোনোভাবেই যায় কোনো আগাও করে নেই ভাই, দামও ভাঙ্গা নেই, কোনো কিছুই বলি, মানে মালটা লটে যায় না আপনার। আপনি মালটা তো গেছে আপনার না মাল দিয়ে ভাই আরে খুশি হয়ে 3-4 কেজি আপনি এরকম অনেক কিছু দিতাম না। আমরা আগাও করে নগদ টাকা কেনাকাটা করি। আর আপনার এই গৃহস্থ চায় আপনার নগদ ইনভেস্ট হলে 20 টাকা মনে কম দেয়। এই জায়গা হালকাও নাই, নীরব গৃহস্থ। আমার কত গৃহস্থ আছে ভাই, আপনি 10 বস্তা পেয়ে যাচ্ছে, 1 বস্তা গলি নামায় 9 বস্তা ভ্যানে রয়েছে, ওই 1 বস্তা মাল ভালো দেখাইছে, ওই অনুসারে ব্যাপারটি স্লিপ দিয়ে দিচ্ছে, ওইটা ফার্স্টে ডালছে, পরে 9 বস্তা তো ভালো না। তখন কি করে 1 বস্তা বিল দিতে 9 বস্তা আসতে ফেরত টাকা কি দেয়, মালটা লোটে যায় না, মিক্স আছে মানে। ঠিক আছে, আচ্ছা, আমি যে পেঁয়াজটা বিক্রি করলাম এটা কি কোনো মিক্স পাইছেন নাকি? সত্যি বলবেন, যদি মিক্স পান বলবেন যে আপনারটা পাওয়া গেছে। আপনার মাল মিক্স পাওয়া যায় তাহলে ওই মাল নিত না, আপনার কাছে তো ভাই মালটা চলে না, আপনি নিয়ে যান। একদম সাচ্চা কথা। কারণ কি, এর আগেও অনেক আগে দেখা যায় যে আমি অন্য ক্ষেতের পেঁয়াজ বিক্রি করছি, ভাই বলছে যে ভাই একটু বেশি ফেলান, মালটা চলতেছে না। না চললে এমনি বলতে পারবো, আপনি নিয়ে যান, মালটা চলে। তখন আপনার চলছে তো, আপনি যে আপনি বললেন না 4 কেজি 5 কেজি, আপনারা দিয়ে দিচ্ছেন। আমার আরো বেশি দেওয়া উচিত ছিল, যেহেতু আমার ভিডিও দেখে মানুষ আসে, মানুষ জানার চেষ্টা করে। আমার আরো উৎসাহ দিবেন যে ভাই ধরেন আজকে 1000 দিয়ে দিলাম, আপনি প্রতিদিন আপনার ভাড়ার টাকাটা দিয়ে দিলাম, আপনি ভিডিও বানান যাতে মানুষ আরো আসে। ভাই আজকে আপনি 2000 নিয়ে যান যাতে মানুষ আরো আসে, আপনি উদ্দীপনায় ভিডিও তৈরি করেন। অনেকে চিন্তা করে যে আমি টাকা কামাই করি, কিন্তু বিষয়টা এমন না। আমি কেন আনি পেঁয়াজ বাজারে, কেন আসি? আমার তো 300-400 মণ পেঁয়াজ আছে। দেখা যায় প্রতিদিন বাজারে যে তথ্য যদি আমি পাই, কারণ সবার তথ্য তো আর সঠিক হয় না। যেমন আমি আজকে বিক্রি করে গেলাম হচ্ছে 1300 টাকা, ওই যাইতে যাইতে দেখা যায় আমি বলে দেবো যে আজকে 1500 বিক্রি করছি, বাজারে এসে দেখলাম যে আরো 500 কম, আরো 50 কম, 100 কম, তখন তো আমি তো হ্যারাসমেন্ট হবো। এই জন্য আমি প্রতিদিনের বাজারে একটু আসার চেষ্টা করি। দেখা যায় যে অনলাইনে মানুষও একটু জানতে চায় যে বাজারের পরিস্থিতি আসলে কেমন, সবারই একটা ইচ্ছা। হ্যাঁ, সচেতন হয় বাজার পরিস্থিতি। আমি বলে দিই যে কিভাবে কি করতে হবে, সাজায় গোছায় বলে দিই যে আপনি যত কম দামে কম আমদানি করতে পারবেন, লাভবান হবেন, ভালো পেঁয়াজ টানার চেষ্টা করবেন। এই যে গোছায় কথা, নিশ্চয়ই আমার কথা মানুষ শোনে, করার চেষ্টা করে যে না ভাই পজিটিভ কথা বলে নাকি নেগেটিভ কথা বলে, এটা একটু দেখে, ভালো লাগে। যে দেখলাম যে অডিয়েন্স যেহেতু ভালো লাগতেছে অডিয়েন্সের, তাহলে আমি অবশ্যই তাহলে বাজারে যাই। আমার লাভ শর্ত ওইটাই যে আমি বাজারে গেলে বাজার তথ্য জানবো, যেহেতু আমার পেঁয়াজ আছে। কারণ আমি যদি পেঁয়াজ না ফলাই, আমি কিন্তু আর বাজারে আসবো না, আমার এইভাবে আর আসলে আমার প্রয়োজন হবে না। কারণ আমার নাই, আমি বাজারের মানুষের তথ্য দিয়ে আমি আসলে এখান থেকে তো আমার ওইভাবে বেনিফিট আসতেছে না। আসতে গেলে আসতে গেলে দেখা যায় আমার একটা খরচ, একটা সময়ের দাম আছে। আমি এই সময়টুকু যদি অন্য জায়গায় কাজে লাগাই, আমার অফিসে, অবশ্যই সেখান থেকে আমার ভালো কিছু আসবে। তো সুতরাং আমি ওই চিন্তা করি, যেহেতু নিজের আছে, মানুষ জানতে চায়,
একটা আইডি থেকে যখন অনেক মানুষ দেখে, মানুষ কমেন্ট করে, পজিটিভ কমেন্ট করে, জানতে চায়, অনেকে আমার ফোন দেয়, সকালবেলা দেখবেন যে আমার ফোন দিয়ে গরম বানায় ফেলাইছে ফোন, তখন মানুষ মানবতার দিক থেকে, ভালো লাগার দিক থেকে যে যাইতেছে। তখন আপনি যদি এলাকায় ভালো একটা কাজ করেন, আশেপাশে যদি 10 জন আপনাকে উৎসাহ দেয়, ভাই সুন্দর হয়েছে কাজটা, অবশ্যই চাইবে যে আপনি ওই কাজটা আপনি করেন। তো সেই জায়গা থেকে আমার আসলে আশা, কিন্তু আমার বেনিফিশিয়াল আসলে আহামরি কোনো কিছুই না। মানুষ যেটা মনে করে একদমই ভুল এবং সম্পূর্ণ তথ্যটাই আসলে ভুল জানে। তো আজকে আশা করি এই ভিডিওটা যখন আমি অনলাইনে ছাড়বো, তখন টোটাল বিষয়টাই যারা অডিয়েন্স আছে অবশ্যই ইনশাল্লাহ তারা জানতে পারবে যে